ভিডিওটা শুরু করার আগে তোমরা বলো পাহাড় পছন্দ করো কিনা। তো আজকে কিন্তু চলে আসলাম সুন্দর এক পাহাড়ি এলাকায়, যেখানে প্রথমে চোখে পড়বে পাথরের ঝিরি আর চারপাশের পাহাড়গুলো। তার সাথে থাকছে আমাদের ছোট্ট একটা গ্রুপ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে প্রায় অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে আমার এই ব্লগে রয়েছে আপনাদের পরিচিত মুখ কন্টেন্ট ক্রিয়েটর পূজন দাদা এবং ওনার ওয়াইফ। এছাড়া কয়েকজন দাদারা আছে আমাদের সাথে। আজকে আমাদের গ্রুপের প্ল্যান হচ্ছে এই জায়গায় ছোটখাটো একটা স্পেশাল পিকনিকের আয়োজন করা। আয়োজনেও থাকবে স্পেশাল কিছু। তাই তো সবাই একসাথে মাছ ধরার জন্য ঝিরিতে নেমে গেলাম। উফ, ঝিরিতে দেখি পাথরের স্তূপ, যেন ছোটখাটো একটা সিলেট। আর এইদিকে পূজন দাদা নেমে গেল জাল ফেলার জন্য। জাল তো ফেললো, কিন্তু জালে মাছের দেখা পেল না। মাছ খুঁজতে খুঁজতে চলে এলাম অনেক দূর পর্যন্ত, তারপরও আমরা হাল ছাড়লাম না। আসলে পাহাড়ের ঝিরিগুলোতে অতিরিক্ত পাথর থাকলে মাছ খুঁজে পাওয়া অনেক কঠিন হয়। তবে রাতের বেলা নাকি সহজে মাছ খুঁজে পাওয়া যায়। তো যেতে যেতে ঝিরির ধারে পেয়ে গেলাম পাহাড়ি ঢেঁকি শাক, আর আমরা সবাই মিলে শাকগুলো তুলতে শুরু করে দিলাম। এদিকে দেখা গেল এক ব্যক্তি ধ্যানরত অবস্থায় আছে। উমা, এই তো দেখি আমাদের গ্রুপের দাদা। আচ্ছা, যাই হোক, এবার চলে এলাম আমাদের স্পেশাল পাহাড়ি বাজার করার জন্য। এখান থেকে কম দামে কিনে নিলাম বাঁশকুড়ুল, জুমের টাটকা ক্ষীরা এবং টক পাতা। তাছাড়া আরো বিভিন্ন ধরনের জুমের শাকসবজি ছিল। এবার টিমের দাদাদের সাথে কিনা সবজিগুলো নিয়ে আসলাম আমাদের বাগান বাড়িতে। এখন হচ্ছে 3টা বাজে। আমরা সকাল থেকে কোনো কিছু খাওয়া হয় নাই, তো এখন রান্নার প্রসেসটা শুরু করব। আজকের আমাদের আইটেম হবে পাহাড়ি খাবার, সাথে আমাদের স্পেশাল শীতল বা নাপ্পি। আমাদের এই ছোট্ট আয়োজনে পূজন দাদা সবজিগুলো কেটে দিচ্ছে, এদিকে ইপন দাদা দোলনায় বসে বসে দোল খাচ্ছে। যাই হোক, আমি পার্সোনালি সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর দিনটার জন্য, বিশেষ করে পূজন দাদা এবং পাখি দিদিকে আমাদের সাথে সুন্দর একটা দিন কাটানোর জন্য। ও হ্যাঁ, একজন স্পেশাল মানুষকে তো দেখানো হয় নাই। এই যে মাম্মিটা, আমাদের কিউট মাম্মি, পূজন দাদার রাজকন্যা। আমাদের আজকের সবচেয়ে ছোট টিম মেম্বার হচ্ছে উনি। সবার সাথে সময় কাটিয়ে অনেক অনেক ভালো লাগলো আজকে। এইবার এক এক করে সবগুলো রান্না শুরু করে দিলাম খোলা আকাশের নিচে। হয়তো দিন চলে যাবে, এভাবে সবাই মিলে একসাথে মজা করাটা একসময় আমাদের জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে। তো এখন রান্না কমপ্লিট হওয়ায় সবাই মিলে বসে গেলাম খাওয়ার জন্য। আর এখন বাজে হচ্ছে 5টা। আমরা অনেক সময় ভাবি ট্রাভেল করব, কিন্তু অনেক সময় পসিবল হয়ে ওঠে না, টাকার কারণে, সময়ের কারণে, বন্ধুত্বের অভাবে। আমাদের উচিত সময় থাকতে কিছু কিছু জায়গায় ট্রাভেল করা। তো ধন্যবাদ সবাইকে। আমি আমার পেজে এবং চ্যানেলে ফানি ভিডিও এবং ন্যাচারাল ব্লগ আপলোড করে থাকি। যদি ভিডিওতে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাই দিবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা।